আজকের এই সুফি ফাউন্ডেশনের পক্ষ থেকে, সুফিবাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে প্রতিবাদের, সেই প্রতিবাদে অংশগ্রহণ করতে পেরে আমরা গর্বিত, আমাদের দরবার গর্বিত, আমাদের দরবার ইমামিয়া চিস্তিয়া জামিয়া সংঘ। আমি আসলে খলিফা নই, আমাদের এখানে কেউ খলিফা নাই। যাই হোক, আমরা বলতে চাচ্ছি আল্লামা ইকবালের সেই উক্তিটা সেটা আবারও আপনার বলতে হচ্ছে বাধ্য হয়ে, যেটা আল্লামা ইকবাল বলেছিলেন কারবালার উপর ভিত্তি করে, क्या तमाशा हुआ इस्लाम के तकदीर के साथ, शब्बीर कत्ल हुआ नाराए तकबीर के साथ। ঠিক একইভাবে আমাদের দেশে তামাশা হচ্ছে। এই বাংলায় যারা ইসলামের ভিত্তি হিসাবে যারা এসেছেন, তাদের মাজারগুলো ভাঙা হচ্ছে শিরিকের ফতুয়া দিয়ে, অথচ তারা শিরিক কি সেটাই জানে না। শিরিক হচ্ছে আমার মস্তিষ্কে আল্লাহ ব্যতীত অন্য কোনো অংশীদারিত্ব রাখা, আমার ইচ্ছার মধ্যে আল্লাহর নিয়মের বাইরে গিয়ে আমি কোনো মনোবৃত্তি কামনা বাসনা চরিতার্থ করার নাম শিরিক। শিরিক মানে কতগুলো ইট পাথরের তৈরি করা কোনো স্থাপনা নয়। শিরিকের ফতুয়া দেয়া হচ্ছে, আর এদেশে যারা ইসলাম নিয়ে এসছে তাদের সে মাজারগুলো খানকাগুলো অকাতরে ভাঙছে। বড়ই পরিতাপের বিষয়, আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা তিনি একটি বক্তব্য দেখলাম অনলাইনে, সেটা হচ্ছে মিডিয়ার মধ্যে তার বক্তব্যে বলছেন তাহার অফিসে তাহার বহু সহযোগী আছে, প্রাইভেট সেক্রেটারি আছে, সচিবরা আছে, তাদের কাছে লিখিত অভিযোগ জানানোর জন্য ইতিমধ্যে 50 থেকে 60টা মাজার ভাঙচুর করা হয়েছে। গতকালকে গাজীপুরে বোল্ডেজার দিয়ে মাজার ভাঙচুর করেছে, 3 ঘন্টা ব্যাপী 4 ঘন্টা ব্যাপী এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। তিনি সেটি দেখতেছেন না, তিনি কত বড় অন্ধ। আর কি বলবো, তারা কোরআনের আলোকে শিরিকের ফতুয়া দিচ্ছে, তারা কোরআনই বোঝে না। যদি বুঝতো তবে ওলি আল্লাহদের মাজার ভাঙচুর অবশ্যই করতো না। ভাববেন না যে মাওলা হোসেনের সাথে কারবালায় তখন 72 জন ছিল, এখন এই বাংলাদেশে হোসেনি সৈনিক কোটি কোটি, এবং আমরা আওয়াজ তুলবো এবং আমরা এর প্রতিরোধ করবই যেভাবে হোক। আর ভাববেন না এই পর্যন্ত যতগুলো মাজারে আক্রমণ হয়েছে, আমাদের সুফিজনরা, আমাদের গুরুবাদী মানুষজন কিছুই বলেন নাই। আগামীতে করেন, তখন দেখবেন, তখন বুঝবেন আমরা প্রতিবাদ করতে জানি, আমরা প্রতিরোধ করতে জানি, আমরা প্রতিহত করতে জানি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর যেন একটা মাজারও ভাঙচুর না হয়, আর যদি হয় তার দায়িত্ব দায়ভার এই সরকারকে গ্রহণ করতে হবে। এই আওয়াজে আমরা তুলব এবং ইহার প্রতিবাদ আমরা চাই। যদি না হয় তবে নিশ্চিত জানবেন প্রতি আন্দোলনের পরে আন্দোলন আছে। ধন্যবাদ প্রিয় মেহমানকে নাসিরউদ্দিন শাহ ইমামের দরবার শরীফের সম্মানিত উপস্থিতি। আপনাদের মনে আছে বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া একে বিদায় করার জন্য ফকির বিদ্রোহী আন্দোলনের কথা ইতিহাসে আপনাদের মনে আছে। ফকির বিদ্রোহীর আন্দোলনের কথা যদি মনে থাকে, তাহলে এই দেশের শান্তিপ্রিয় ফকিরদেরকে আপনারা মাঠে নামতে না দেন, তাদেরকে শান্তিতে বাস করতে দেন। ফকিররা কারো অত্যাচার করে না, কারো জুলুম করে না, কারোটা মেরে খায় না, তারা তাদের ভাবে থাকে, তারা ভেবে থাকে, তারা শান্তিতে বিশ্বাসী। সুতরাং এই শান্তিতে বিশ্বাসী ফকিরদেরকে ফকির বিদ্রোহী দ্বিতীয় আন্দোলনের সূচনা করতে না দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত তৌহিদি জনতা, এই পর্যায়ে আমাদের সম্পর্কে আলোচনা নিয়ে আসছেন কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর প্রতিষ্ঠিত ফকির দরবার শরীফের খাদেম জনাব PM হান্নান আল জাহাঙ্গীর।